ঢাকার রাতের আকাশে তখন একটি চাঁদ ঝলমল করছে। শহরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হলেও দেশের আরেক প্রান্তে নীলফামারীতে দিনের প্রচণ্ড গরমের তাপ যেন আস্তে আস্তে কমে আসছে। সেই প্রশান্ত মুহূর্তেই এক ধরনের প্রশ্ন যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশ কি ধীরে ধীরে একটি নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে? উন্নয়ন, আত্মনির্ভরতা এবং নিজস্ব সক্ষমতা গড়ে তোলার যে দীর্ঘ পথ, সেখানে কি দেশটি আরেক ধাপ এগিয়ে গেল? এই প্রশ্নের পেছনে রয়েছে একটি দীর্ঘদিনের বাস্তবতা। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখো মানুষ উন্নত চিকিৎসার আশায় দেশের বাইরে, বিশেষ করে ভারতে যান। হৃদরোগ, ক্যান্সার, কিডনি, স্নায়ু ও জটিল অস্ত্রোপচারের মতো চিকিৎসার জন্য এই নির্ভরতা বহু বছর ধরেই চলে আসছে। তবে এই চিকিৎসা নির্ভরতার সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের ভোগান্তি, ভিসা জটিলতা, সীমান্তে হয়রানি, চিকিৎসার সময়সূচি পিছিয়ে যাওয়া এবং বাড়তি আর্থিক চাপ। অনেক ক্ষেত্রে রোগী ও তার স্বজনদের জন্য এই প্রক্রিয়া হয়ে ওঠে সময় সাপেক্ষ ও অনিশ্চিত। এই প্রেক্ষাপটেই দেশের ভেতরে আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা গড়ে তোলার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে, সরকারও উপলব্ধি করছে। দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিদেশমুখী নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ঠিক এই বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোয় অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সম্প্রতি যে প্রকল্পগুলোর অনুমোদন দিয়েছে তার মধ্যে অন্যতম হল নীলফামারীতে নির্মাণাধীন বাংলাদেশ চীন মৈত্রী 1000 শয্যার আধুনিক জেনারেল হাসপাতাল। প্রায় 2459 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই হাসপাতালটি দেশের উত্তরাঞ্চলের স্বাস্থ্য খাতে একটি বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। সরকারের দায়িত্বশীল মহল মনে করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের মানুষের জন্য চিকিৎসা সেবার চিত্র আমূল বদলে যেতে পারে। এই হাসপাতালটিতে হৃদরোগ, ক্যান্সার, স্নায়ু রোগ সহ একাধিক বিশেষায়িত বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, উন্নত অপারেশন থিয়েটার এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে এমন একটি সেবা কাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে যাতে গুরুতর রোগের জন্য রোগীদের আর ঢাকামুখী কিংবা বিদেশমুখী হতে না হয়। এতে চিকিৎসার খরচ কমার পাশাপাশি সময় ও মানসিক চাপও কমবে বলে আশা করা হচ্ছে। চীনের সহযোগিতায় বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পটিকে কেবল একটি হাসপাতাল হিসেবেই নয়, বরং একটি কৌশলগত স্বাস্থ্য অবকাঠামো হিসেবেও দেখা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়বে এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বড় স্বাস্থ্য প্রকল্পগুলো ধীরে ধীরে দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে বাংলাদেশ থেকে প্রতি বছর যে বিপুল অঙ্কের অর্থ চিকিৎসার জন্য বিদেশে ব্যয় হয় তার একটি বড় অংশ দেশেই ধরে রাখা সম্ভব হবে। একই সঙ্গে দেশের চিকিৎসা খাতে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, এই উদ্যোগকে কোনো দেশের বিরুদ্ধে অবস্থান হিসেবে নয়, বরং বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতার আলোকে একটি উন্নয়নমূলক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। স্বাস্থ্য খাতে আত্মনির্ভরতা অর্জন এখন অনেক দেশের জন্যই একটি কৌশলগত লক্ষ্য এবং বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। নীলফামারীর এই হাসপাতাল প্রকল্প তাই শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি একটি বার্তা, দেশের ভেতরেই মানসম্মত চিকিৎসা সেবা গড়ে তোলার চেষ্টা চলছে। ধাপে ধাপে যদি এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হয় তবে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও বাড়বে। ঢাকার আকাশে ঝলমলে চাঁদের মতোই দেশের প্রান্তিক অঞ্চলে উন্নয়নের আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস হয়তো সময় নেবে, কিন্তু দিক নির্দেশনা স্পষ্ট। আধুনিক চিকিৎসার পথে বাংলাদেশ যে এগোচ্ছে, নীলফামারীর এই প্রকল্প তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।